বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে মূলত আমি আপনাদেরকে কিছু নিউজ দিব যেটা কিনা 2023 সালে আপনাদেরকে খুব ভালো একটা প্রফিট দিতে পারে যদি আপনারা বুঝে শুনে কাজ করতে পারেন। সো আপকামিং অনেকগুলো প্রজেক্ট এবং ক্রিপ্টোকারেন্সিতে 2023 সালে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে। বাইন্যান্সের উপর একটা উপর মানে প্রেডিকশনের উপর একটা নিউজ আসছে, আমি আপনাদেরকে সব দেখাই দেবো আজকে। 8 আপকামিং বাইনান্স লিস্টিং টু ইনভেস্ট ইন 2023, মানে হচ্ছে 8টা আপকামিং বাইন্যান্সের লিস্টেড হওয়ার জন্য 8টা প্রজেক্ট আছে যেটা কিনা আমাদের মাইনিং করা প্রজেক্টের মধ্যে পড়ে। সো খুবই সুখবর আছে আপনাদের জন্য। সো প্রথমে আলোচনা করব হচ্ছে আমরা 3টা প্রজেক্ট নিয়ে কথা বলবো। এক হচ্ছে বাইন্যান্স নিয়ে, তারপরে সাতোশি নিয়ে। সাতোশিতে নতুন আপডেট আসছে, কিভাবে আপডেট করবেন এবং আপনাদের অনেক ধরনের প্রবলেম আছে, সবকিছু সলভ করার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমি ক্রিপ্টো নিউজ রিলেটেড কিছু কথা বলবো যেটা কিনা 2023 সালের জন্য খুবই খুবই ভালো কিছু নিউজ আমাদের জন্য নিয়ে আসতেছে। সো এখানে দেখতে পারতেছেন এটা যদিও যে 17 ডিসেম্বর 2022 দিয়েছে এই নিউজটা, মানে কয়েকদিন আগে। এবং দেখতে পাচ্ছেন এখানে এটার টাইটেলটা হচ্ছে এরকম যে 8 আপকামিং, মানে 8টা আপকামিং বাইন্যান্স লিস্টিং টু ইনভেস্ট ইন 2023। সো এইখানের মধ্যে বলতেছে হচ্ছে এখানে এখানে কি বলছে, বাইন্যান্স হ্যাজ এ স্ট্রিক্ট ভেরিফিকেশন প্রসেস অ্যান্ড অনলি লিস্টেড হাই পটেনশিয়াল ক্রিপ্টো প্রজেক্ট উইথ ইনভেস্টর অফ লুকিং টু দ্য লেটেস্ট এডিশন। বাইন্যান্সে অনেক নতুন ধরনের অনেক মজবুত ওরা কিছু নিয়ে আসছে, স্ট্রিট করছে, মানে ওদের যে আইন বা রুলস আছে ওটা স্ট্রিট করছে, শক্ত করছে, যেটি বলেন আপনারা বা যা ভাবেন। উই এক্সামাইন টু 8 টপ ক্রিপ্টোকারেন্সিজ দ্যাট কুড পটেনশিয়াল লিস্ট অন বাইন্যান্স ইন 2023। ওরা মানে প্রেডিকশন দিতেছে এটা এটা হতেও পারে না হতেও পারে, কিন্তু হওয়ার সম্ভাবনাটা চান্সটা বেশি যে 8টা ক্রিপ্টোকারেন্সি পটেনশিয়াল ভাবে ওরা লিস্টেড করতে পারে, যে এটা 2023-এ এটা লিস্টেড হবে বাইন্যান্সের মধ্যে। সো এখানে 8টা প্রজেক্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে? এই 8টা প্রজেক্টের যদি আপনারা কোনো মাইনিং বা এরকম কোনো ক্রিপ্টোকারেন্সির মধ্যে পান, সেটা আপনার 2023 সালের জন্য হোল্ড করতে পারেন, ঠিক আছে? সো এই যে এখানে দেখেন, এ টপ নিউজ কয়েন্স লঞ্চিং সুন অন বাইন্যান্স, মানে 8টা কয়েন বাইন্যান্সের মধ্যে খুবই জলদি হবে। তো প্রথম হচ্ছে, এক নাম্বারটা হচ্ছে ফাইট আউট, ব্র্যান্ড নিউ ক্রিপ্টো ফিটনেস প্রজেক্ট উইথ মুভ টু আর্ন মেকানিজম। সো প্রথম যেটা মানে টপ একের মধ্যে যেটা আছে সেটার মধ্যে আমাদের একটা কয়েন, সেটা হচ্ছে সুইট কয়েন। আমি আপনাদেরকে দেখাচ্ছি সুইট কয়েনটা কোনটা। এই যে এই কয়েনটা, ঠিক আছে, মুভ টু আর্ন, ঠিক আছে, এটা হচ্ছে মুভ টু আর্ন বা ফিটনেস মেকানিজমের উপর বেস করে যেসব ক্রিপ্টোকারেন্সি গুলো আসতেছে, এইগুলো বাইন্যান্সের মধ্যে খুবই খুবই জলদি লিস্টেড হবে। সো সুইটের মধ্যে যারা কাজ করেন না, অবশ্যই কাজ করবেন সুইট অ্যাকাউন্ট সুইট ওয়ালেটের মধ্যে। এইটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি, এবং এটা অলরেডি লিস্টেড। এটা কিন্তু আপনারা উইথড্র নিতে পারবেন, উইথড্রোর প্রুফ এবং কিন্তু আমি অলরেডি চ্যানেলের মধ্যে দিছি। এছাড়া এটার একটা আনসার হয়ে যায় যারা কিনা বলে যে ক্রিপ্টোকারেন্সি মাইনিং অ্যাপগুলো আসলে লিস্টেড হবে না, বা এটা শুধু একটা সময় পার করতেছে, এরকম কিছু না। অলরেডি অনেকগুলো লিস্টেড হয়ে গেছে, অনেকগুলো উইথড্র দিতেছে, ঠিক আছে? সো আমাদের এক নাম্বারটা হচ্ছে এই যে এটা ফাইট আউট, ফাইট আউট টাইপের ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো প্রজেক্টগুলো বাইন্যান্সের মধ্যে খুব জলদি লিস্টেড হবে। ব্র্যান্ড নিউ ক্রিপ্টো ফিটনেস প্রজেক্ট উইথ মুভ টু আর্ন মেকানিজম, মানে এই মুভ টু আর্ন মেকানিজম রিলেটেড যেসব ক্রিপ্টোকারেন্সি বা প্রজেক্টগুলো আছে ওইগুলো খুব জলদি বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে। তো 2 নাম্বারটা হচ্ছে দেখতে পাচ্ছেন ড্যাশ টু ট্রেড অ্যাডভান্স ক্রিপ্টো অ্যানালাইটিক্স প্ল্যাটফর্ম উইথ সিগন্যাল অ্যান্ড ইউটিলিটি টোকেন, ঠিক আছে? এই টাইপের মানে অ্যাডভান্স ক্রিপ্টো অ্যানালাইটিক্স প্ল্যাটফর্ম উইথ সিগন্যাল অ্যান্ড ইউটিলিটি টোকেন রিলেটেড গুলো বাইন্যান্সের মধ্যে খুব জলদি লিস্টেড হবে। সো এর মধ্যে জানেন কি কি পড়তেছে? এর মধ্যে পড়তেছে হচ্ছে পাই নেটওয়ার্ক রিলেটেড ক্রিপ্টোকারেন্সি, যারা কিনা ভবিষ্যতে এবং অ্যাডভান্স ক্রিপ্টোকারেন্সি অ্যানালাইটিক্স নিয়ে কাজ করতেছে, নতুনত্ব তাদের প্রজেক্টে অ্যাড করতেছে,
সেইগুলো, ঠিক আছে। এবং এইগুলো বাইন্যান্সের মধ্যে খুব জলদি জলদি লিস্টেড হবে। যারা কিনা এখনো পর্যন্ত এই ভিডিওটা যারা দেখতেছেন, যারা কিনা এইটুকু পর্যন্ত দেখতেছেন না, তারা আসলে কিচ্ছু বুঝতেছেন না। আমি মানে বুঝবেও না, বা শুধু এরকমই মাইনিং করে যাবে, তাদের আসলে কোনো সময় প্রফিটও পাবে না, লিস্টেড হলো প্রফিট পাবে না, কারণ তারা বুঝার বা শেখার কোনো আগ্রহই নেই, ঠিক আছে। তারপর হচ্ছে 3 নাম্বারটা সি প্লাস চার্জ, ব্লকচেন পাওয়ার্ড ইবি চার্জিং অ্যাপ, ঠিক আছে। ব্লকচেন পাওয়ার এই রিলেটেড এর মধ্যে পড়ে হচ্ছে হ্যাশ পাওয়ার বা এই টাইপের প্রজেক্ট গুলো মূলত ইয়ার মধ্যে আসবে আর কি। 4 নাম্বার হচ্ছে রোবটরা মেটাভার্স প্রজেক্ট উইথ রোবটস অ্যান্ড ভার্চুয়াল ল্যান্ড। মেটাভার্স হচ্ছে আপনারা যারা চিনেন, মেটাভার্স কিন্তু ফেসবুক কিন্তু মেটাভার্সের মধ্যে, ফেসবুক কিন্তু মেটা কোম্পানিতে চলে গেছে, এবং মেটাভার্সটা হচ্ছে এক প্রকার হচ্ছে ভার্চুয়াল ইয়া হবে আর কি, ভার্চুয়াল দুনিয়া হবে, ভার্চুয়াল। সেখানে মূলত যারা কিনা গেমিং রিলেটেড করেন, আপনারা কিন্তু ভার্চুয়াল খেলেন, বাট সেখানে কিন্তু যাই দেখতেছেন একটা রিয়েলিস্টিক টাইপের কিছু পাচ্ছেন, বা যখন গেম খেলেন মেটাভার্স দুনিয়া কিন্তু আপনি হারিয়ে যান। সো সেই টাইপের ক্রিপ্টো কারেন্সি যেগুলো নিয়ে আসবে, বা মেটাভার্স ল্যান্ড যেটা ইয়া করবে, সেই টাইপের ক্রিপ্টো কারেন্সি গুলো লিস্টেড হবে। আরেকটা কথা বলতেছি, যারা কিনা গেমিং খেলতেছেন বা গেমিং পছন্দ করেন, আপনি যদি সঠিক কাজে এবং সঠিকভাবে কাজে লাগাতে পারেন, গেমিং দিয়ে আপনি ভবিষ্যতে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। তারপর হচ্ছে ক্ল্যাভেরিয়া এনএফটি কার্ড গেম বিল্ড অন দ্য ব্লকচেন। যদিও এনএফটি এগুলো এখনো খুব পপুলারিটি পায় নাই, বাট আস্তে আস্তে প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট এনএফটি বলেন বা গেম রিলেটেড ইয়াগুলো কিন্তু ব্লকচেন গুলো কিন্তু মার্কেটে দখল করবে, এবং এইটা এক সময় মার্কেট কাঁপাবে, ঠিক আছে, এই এনএফটি রিলেটেড ক্রিপ্টোকারেন্সি গুলো। যারা কিনা এনএফটি পাচ্ছেন বা ইয়া করতে পারতেছেন, তৈরি করতেছেন, আপনারা চেষ্টা করেন আপনার হোল্ড করার জন্য, এবং এগুলো ভবিষ্যতে আপনাদেরকে ভালো একটা প্রাইস দিবে আশা করি। ও হ্যাঁ, এটা তো আপনি বলতেছে আপনারা তো কিছু বুঝতেছেন না। আপনারা কিভাবে পাবেন, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন, এবং এখান থেকে যারা কিনা বাংলা কম বুঝেন, আপনারা এটা করবেন, ইয়ে করে নেবেন, ট্রান্সলেট করে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এখান থেকে ট্রান্সলেট করে নিলে আপনারা বাংলাতে ট্রান্সলেট করে নেবেন, বাংলাতে পড়তে পারবেন, বা আপনার নিজস্ব যে কান্ট্রি আছে, যেই ভাষাতে আপনি বুঝেন সেই ভাষা আপনি বুঝতে পারবেন। তারপর হচ্ছে এজ ইম্প্যাক্ট আছে টেকনোলজি কার্বন ক্রেডিট ট্রেড করার জন্য টেকসই ক্রিপ্টো প্ল্যাটফর্ম। সো আমরা যে ক্রিপ্টো কারেন্সি গুলো মাইনিং করতেছি, যেরকম হচ্ছে সাতোশি কোর মাইনিং, তারপর হচ্ছে আমাদের আরো কিছু কারেন্সি আছে পাই নেটওয়ার্ক, তারপর অন্যান্য যেসব আরো কারেন্সিতে কাজ করতেছি, ওইগুলো যে বিষয়গুলো মাথায় নিয়ে কাজ করতেছে, ওইগুলো খুব বেশি প্যারা পাবে না বাইন্যান্সে লিস্টেড হতে, ঠিক আছে। শুধু ওরা পপুলারিটি পাই ফেলছে, ওদের মার্কেট অলরেডি দখল আছে, ওদের ব্লকচেন সিকিউর হলে অবশ্যই মার্কেটে এসে বাইন্যান্সের মতো বড় একটা প্ল্যাটফর্মের মধ্যে অবশ্যই জয়েন হতে পারবে, যেটা কিনা খুব জলদি আশা করতে পারি আমাদের কোর মাইনিংটা, ঠিক আছে। কোর মাইনিংটা এই ইয়ার মধ্যে পড়া যাইতেছে। কোর মাইনিং কিন্তু এনএফটি নিয়ে কাজ করতেছে, ওরা খুব সিকিউর ব্লকচেন নিয়ে কাজ করতেছে। তারপর হচ্ছে দেখেন যে লাকি ব্লক বিটকয়েন ক্যাসিনো সহ উদ্বোধনী ক্রিপ্টো ইকোসিস্টেম, ঠিক আছে। বিটকয়েনের যে ক্যাসিনোর একটা ইয়ে আছে, ওইটার উদ্বোধনী ক্রিপ্টো ইকোসিস্টেমও আসতে পারে। তারপর হচ্ছে এগুলোর নামও বুঝতেছি না। এনএফটি পোষা প্রাণীদের সাথে খেলতে খেলতে উপার্জন করুন। এনএফটি হচ্ছে পোষা প্রাণীদের বলতে আপনারা অনেকে চিনেন বা জানেন, আপনারা দেখবেন যে বানরের ইয়াটিয়ার এনএফটি গুলোর প্রাইস যে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার উঠছে, দাম উঠছে এরকম। সো এনএফটি জাস্ট একটা নন ফাঞ্জিবল টোকেন, সেটা যে কোনো হইতে পারে, এবং সেটার যে কোনো এনএফটির প্রাইস হুড় হুড় করে বাড়তে পারে, সেটা আপনারও হতে পারে যদি সেটা মানুষ কিনে, ঠিক আছে। সো তারপরে এই যে এখানে বলছে কি কারণে হবে, ফাইট আউট বা 1 নাম্বার যেটা আছে মুভ টু আর্ন, এটা কি কারণে হবে সেগুলো এখানে বলে দিছে। এবং ফাইট আউট বা এই রিলেটেড অলরেডি ওরা কিন্তু যে 2000 ডিসেম্বরের 22-এ শুরু হয়েছিল, এবং ইতিমধ্যে 1.2 মিলিয়নের বেশি ওরা সংগ্রহ করছে, এবং 2023 সালের কোয়ার্টার থ্রি বলতে মার্চের দিক দিয়ে মেবি এরকমই ফাইট আউট তার অ্যাপ প্রকাশ করার পরিকল্পনা করছে, যেখানে আপনারা এই এফজিএসটি টোকেন ব্যবহার করে কেনা যাবে, বা আপনারা হয়তোবা এয়ারড্রপ রান করবে, ঠিক আছে। সো এই ফাইট আউটের মধ্যে মানে বা মুভ টু আর্ন আমাদের অলরেডি লিস্টেড, আমাদের হচ্ছে সুইট আরো কয়েকটা প্রজেক্ট আছে, সেগুলো কিন্তু হচ্ছে। কি কারণে হচ্ছে এগুলো আপনারা পড়ে নেবেন, আমি প্রায় 9 মিনিটের ভিডিও হয়ে গেছে, আমি মানে বলতেছি এটা নিয়ে, আমি যদি আরো বলি এটাতে আপনারা বোরিং হয়ে যাবেন, আপনারা এটা পড়ে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, বা আপনারা সরাসরি সার্চ করে এটা পাবেন। সার্চ করবেন হচ্ছে 8 আপকামিং বাইন্যান্স লিস্টিং টু ইনভেস্ট ইন 2020, এটা দিয়ে যখন সার্চ দিবেন আপনারা পেয়ে যাবেন।
সো এখন কথা বলবো আমাদের স্বপ্নের প্রজেক্ট, এই যে এটা নিয়ে কথা বলবো। সো এইটা নিয়ে কথা বলবো হচ্ছে এটা নতুন আপডেট আসছে, ঠিক আছে। এই আমাদের যে মাইনিং প্রজেক্ট আছে কোর মাইনিং, এটার আপডেট আসছে, নতুন আপডেট আসছে। গতকালকে আমি আপনাদেরকে ভিডিও দিছি কিভাবে আপডেট করবেন, এবং এরপরে আবার নতুন আপডেট আসছে, যে দেখাই দেয় আমাদের অলরেডি আয়ন সাগর ভাই এটা নিয়ে গ্রুপে বলছে সাতোশি অ্যাপের আবার আপডেট এসেছে, ভার্সন নিউ ভার্সন হচ্ছে 5010, কিন্তু এপিকে ডাউনলোড করলে আপডেট ভার্সন পাবেন, বা সরাসরি যেটা হচ্ছে আপনারা ইয়াতে পাবেন না, প্লে স্টোরে পাবেন না। সো আপনাদের অনেক ধরনের প্রবলেম আছে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রবলেমগুলো। যে ভাই অনেকে বলছে, আমি কিছু দেখাচ্ছি আপনাদের, কিছু কমেন্ট সেগুলো পড়ি। ভাই আমি ওয়ালেট অ্যাড্রেস দিয়ে ক্লেম করিনি, আমার অ্যাকাউন্ট কি কোনো প্রবলেম হবে, এটা না দিলে কোনো সমস্যা হবে, আর এটা কিভাবে দিব এটা ভালোভাবে জানান, এটা নিয়ে যদি একটু বিস্তারিত ভিডিও দিতেন ভালো হতো। এটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা বা আপনারা এই রিলেটেড ইয়েগুলো আমি নতুন চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেওয়া আছে, কিভাবে মেটামাস্কে অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাড করবেন। তারপর আমি চেষ্টা করব ওই ভিডিওর লিঙ্কটা এখানে দেওয়ার, একটু পরে আবার চেষ্টা করব, আপনি কমেন্ট করবেন যদি আপনি ভিডিওটা দেখে থাকেন। আর হ্যাঁ, কোনো প্রবলেম নাই, তবে অ্যাড করে রাখাটা ভালো হবে। নতুন যে এয়ারড্রপটা রান করবে সেখানেও যেহেতু হ্যাশ পাওয়ার অ্যাড করার জন্য বলতেছে, সো অবশ্যই এখান থেকে আমাদেরকে হ্যাশ পাওয়ার বাড়ানোর মাধ্যমে কিছু একটা ইনকাম বাড়বে, বা আমরা একটা বেনিফিট পাবো। তারপর হচ্ছে অনেকের অ্যাপের মধ্যে প্রবলেম হচ্ছে এয়ারড্রপ ব্যালেন্সে পরে কি সেল করতে পারবো কেন, না এটা এখন করতে পারবে না, এটা হচ্ছে 26শে ডিসেম্বরের পরবর্তীতে ওরা নতুন আরো আপডেট আনবে, সংযোজন আরো করবে। এটা জাস্ট টেস্টিং এর জন্য আর কি, যে অ্যাপটা আসছে টেস্টিং এর জন্য, অনেকের অ্যাপের মধ্যে ঢুকতে পারতেছেন না। সো ঢুকবেন কিভাবে, বা অ্যাপ্লিকেশনটা আপডেট করবেন কিভাবে, আপডেট করার জন্য এখান থেকে যে লিঙ্কটা পাচ্ছেন বা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন। আর যারা এখন টেলিগ্রামে জয়েন হন নাই, জয়েন হয়ে নেবেন, আমি এখানে আপনাদের সকলের ইয়ার আনসার দেওয়ার চেষ্টা করি। সো এই লিঙ্কে ক্লিক করবেন বা ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করবেন। এখানে আসার পরে এখান থেকে অ্যান্ড্রয়েড এপিকে যেটা আছে ডাউনলোড এখানে করবেন না, কারণ এটা এখনো স্টেবল হয় নাই, মানে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনারা যে খুব ভালোভাবে করতে পারবেন এরকম কিছু না। সো ঠিক হয়ে যাবে, ঠিক আছে। যারা ইয়ার থেকে আপডেট করছেন, গুগল প্লে স্টোর থেকে আপডেট করছেন, তাদের অ্যাপ্লিকেশনটা ইয়া করতেছে, মানে হচ্ছে ইনস্টল হচ্ছে না বা এই ধরনের প্রবলেম করতেছে। সো আপনার অ্যাপ্লিকেশনটা এখান থেকে এসে এখানে ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে যখন ক্লিক করবেন আপনাদের এখানে ডাউনলোড হবে, আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই এখান থেকে দেখাচ্ছি ডাউনলোড এগেনে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, যে আপডেট চাইতেছে, আবার আমি আপডেটে ক্লিক করব, একটু অপেক্ষা করি, তারপর জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবো। আমারটা আপডেট হয়ে গেছে আশা করি অলরেডি। সো এই যে দেখেন আমার নিউ ফিচার্স বা নতুন ইয়া কিন্তু এরকমই আসতেছে, আপনাদের এরকমই আসবে। এখানে আপনাদের ওরকম মানে গত যে আপডেটটা আসছে ওইটার থেকে এই আপডেটটা ওরকম খুব বেশি মেজর কোনো ফারাক দেখতেছি না। নতুন যে আপডেটটা আসছে সেখানে কিন্তু আমাদের ফুললি চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল কোর মাইনিং, এখন ফ্রি এয়ারড্রপ, মানে হচ্ছে কোর মাইনিং এ আমাদের খাতাম মানে শেষ, এটা এখন ফ্রি এয়ারড্রপ আমাদেরকে দিতেছে। আর হ্যাঁ, ওদের নতুন আরেকটা আপডেট আসছে টুইটারের মধ্যে, আমি একটা ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করতেছি, যারা কিনা আমার ভিডিও সম্পূর্ণ দেখেন না তারা ফুললি লস করেন, ঠিক আছে, অনেক কিছুই বোঝেন না, মাথায় কিচ্ছু ঢোকে না আপনাদের। সো আমি ফুল প্রসেসটাই শেয়ার করার চেষ্টা করি। সো ওদের নতুন আপডেট আসছে সেটা দেখাচ্ছি টুইটারের মধ্যে, এবং সেটা হচ্ছে নিউজ রিলেটেড, ঠিক আছে। আমাদের এই কোর মাইনিং এর সকল কাজ শেষ। টুইটার আবার টেলিগ্রামে ঢুকলাম কেন ভাই, টুইটারে প্রবেশ করব। আর টুইটারের মধ্যে আমি প্রত্যেকটা আপডেট কিন্তু রিটুইট করি, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এই যে এখান থেকে এই যে বিএসসি নিউজে কিন্তু কোড ডাউন নিয়ে নতুন আপডেট দিয়েছে, বিটিসি মাইনিং কমিউনিটি কোড ডাউ, ঠিক আছে। বিটিসি মাইনিং হচ্ছে বিটকয়েন মাইনিং, কোড ডাউ এর সাথে দেখেন এই যে হাতের ইয়াটা দেখেই বুঝতে পারতেছেন। সো এইখান থেকে আমি এই নিউজটা একটু যদি আপনাদেরকে একটু পড়াই বা শোনাই তাহলে এটা সম্পর্কে বুঝতে পারবেন। আমি নিউজটাতে ক্লিক করব। আমি এখন রিসেন্টলি ভিডিও বড় দিতেছি, আপনাদের কাছে যাদের বোরিং হচ্ছে, বোরিং মনে হয়, আপনারা ভিডিও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি চেষ্টা করতেছি আপনারা যাতে সম্পূর্ণ বিষয়টা একবারে জানতে পারেন, মানে এক ভিডিওতেই জানতে পারেন যে লাস্ট যে আপডেট গুলো আসছে আর কি। সো এটা নতুন আপডেট আসছে, কোডাও গিভস লং টার্ম আপডেট বিফোর মেইননেট লঞ্চ, ঠিক আছে। কোডাও গিভস মানে হচ্ছে আপনাদেরকে সুযোগ দিতেছে লং টার্ম আপডেট বিফোর মেইননেট লঞ্চ। আমি এটাকে বাংলা করার চেষ্টা করি বা ক্রোম ব্রাউজারে করার চেষ্টা করি, এবং এখান থেকে একটু দেখি বোঝা যায় কিনা ভালোভাবে আপনাদেরকে যাতে বুঝাইতে পারি, বাংলা হচ্ছে না, যাই হোক। এখান থেকে কোডাও গিভস লং টার্ম আপডেট বিফোর মেইননেট, কোডাও এইমস টু অ্যালাইন উইথ বিটকয়েন মাইনাস লং টার্ম টু ফাইন্ড মিউচুয়াল ইনসেন্টিভেশন। তারপর হচ্ছে কোডাও হার্ডেন্স ফর মেইননেট, দ্য কোডাও টিম কনফার্ম দ্য লং টার্ম ভিশন অফ দ্য প্রজেক্ট টু রিমেইন অ্যালাইন
ahead the much hype mainnet launch, the CoreDAO long-term vision is to grow its ecosystem and develop symbiotic রিলেশনশিপ উইথ বিটকয়েন মাইনার। ঠিক আছে, মানে আপনারা বুঝতে পারতেছেন যে বিটকয়েন মাইনারদেরকে কি কি সুযোগ দিবে এরকম, বা বিটকয়েনের সাথে কিন্তু সরাসরি এটা কাজ করবে। সো ওরা যে প্রাইসটা বলতেছে এবং ওদের কথায় কাজে যে মিল দেখতেছি আমাদের, ইথিরিয়ামের মতো প্রাইস হওয়াটা অস্বাভাবিক কিছু হবে না। এবং ভবিষ্যতে বা ক্রিপ্টোকারেন্সি যে এরকম যুগ আসতেছে, সো খুব বেশি ফারাক বা ওরকম কোনো প্রবলেম দেখতেছি না। ঠিক আছে, এখন 2022 সাল, ক্রিপ্টোকারেন্সি যেসব ধরনের কথাগুলো শুনি যে সব ডিজিটাল মানি হবে বা ডিজিটাল কারেন্সিতে আমরা চলবো, সো আমরা খুব বেশি লস করি নাই এখনো, বা খুব বেশি দেরি করতেছি না। সো এখান থেকে দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখান থেকে আমি আপনাদেরকে একটু স্কিপ করে দেখাচ্ছি। সো এই যে দেখেন, আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে, ইন এ ব্লগ পোস্ট ফ্রম ডিসেম্বর 15, দ্য CoreDAO team assured user that everything for audit to testnet activities in squad aware for the mainnet launch. Most importantly, the Satoshi Plus consensus mechanism is ready to be completely launched along with the mainnet. ওরা অলরেডি সকল কাজ শেষ, ওরা কমপ্লিট করে ফেলছে। The blog confirmed that CoreDAO is ready to synchronize with Bitcoin miner to take advantage of the delegate hash power capabilities from Satoshi Plus. মানে হচ্ছে CoreDAO সম্পূর্ণভাবে রেডি যারা বিটকয়েন মাইনার আছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য বা ওদেরকে সুবিধা দেওয়ার জন্য। ঠিক আছে, সো এখানে আরো অনেক কিছু বিষয় বলছে, আপনারা এগুলো পড়ে নেবেন, ভিডিওটা খুব বড় হয়ে গেছে। আমরা যারা কোর মাইনিং এ কাজ করতেছি, এটা প্রাইসটা নিয়ে অনেকেই হয়তো বা মাতামাতি করবো এটা লিস্টিং হওয়ার পরে, কারণ এটা অফিসিয়াল ওদের হোয়াইট পেপার অনুযায়ী যে এটা একটা প্রাইস হবে ইথিরিয়ামের সমান। এবং অনেকে অনেক ধরনের কথা বলছে, অনেক ইউটিউবার অনেক ধরনের কথা বলছে। সো এটার প্রাইসটা আসলে এখন ম্যাটার করতেছে না, আপনাদের মাথায় রাখতে হবে এটাই যে এটা ক্রিপ্টোকারেন্সি, এটা বাড়বে। ঠিক আছে, ভবিষ্যতে আস্তে আস্তে বাড়বে, কমবে না। আমরা যেরকম এখন আফসোস করতেছি যে 2014-15 বা 9 এর দিক দিয়ে বিটকয়েন আসছে, তখন অনেকেই মাইনিং করে নাই। তো এক সময় দেখবেন যে আমাদের যারা পরবর্তী প্রজন্ম আসবে তারা বলবে যে এগুলো কেন মাইনিং করছে না, তখন তো ফ্রিতে দিছে। যাই হোক, সেটা জাস্ট প্রেডিকশন হতেও পারে। সো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপডেট কিভাবে করবেন করে নেবেন, লিঙ্ক থেকে করে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন। আর প্লে স্টোর থেকে যারা করছেন, খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই। CoreDAO ভালো একটা প্রজেক্ট, আপনাদের প্লে স্টোর থেকে আপডেট করলে যে একবারে প্রবলেম হবে না বা এই কারণে ডিলিট করে দেবেন এরকম কিছু না। এটার স্টেবিলিটি এখনো আসে নাই, বা অফিসিয়ালি ওরা বলেও নাই যে আপনি এখান থেকে আপডেট করে নেন। ঠিক আছে, সো ওয়েট করেন, আর যারা আপডেট করতে চাচ্ছেন করে নেন, কোনো প্রবলেম নাই। আর এখন 24 ঘন্টা বা কিছুক্ষণ পর পর সেখান থেকে ক্লেম করে নেবেন, প্রবলেম নাই। আর এই কয়েনটা যেটা, যদিও এখানে আপনাদের অ্যাসেটের মধ্যে এটার একটা দেখাচ্ছে, মানে এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে, বাট এটা আসলে 26শে ডিসেম্বরের পরবর্তীতে রিয়েল এয়ারড্রপটা রান হবে। আশা করি বুঝতে পারছেন। এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি খুব বড় হয়ে গেছে। আল্লাহ হাফেজ।